আর ভাল লাগছে না, আর পারছি না। আমি মনে হচ্ছে না আর আজকে ভিডিও বানাবো। কত পরিশ্রম করব বলো বন্ধুরা, মুখ দিয়ে আওয়াজ বেরাচ্ছে না। কত পরিশ্রম করব আজকে। আমার আর ভালোই লাগছে না ভিডিও বানাতে। আমিও তো মানুষ বন্ধুরা, আমি তো আর যন্ত্র না, কোনো যন্ত্র না আমি। এই যে নাম্বারগুলো বের হয় না, আজকে 2 বছর ধরে আমি একটাই কথা বলে যাচ্ছি, এত ইজি না। আমি একটু চোখ বন্ধ করে কথা বলছি, আমার খুব টায়ার্ড, ক্লান্ত আমি প্রচণ্ড, মনটাও খারাপ। 2 বছর ধরেই আমি একই কথা বলে যাচ্ছি। এত ইজি না, এই নাম্বারগুলো বের করা এত ইজি না। যাদের একটু বুদ্ধি আছে, যারা আবার ওই পাগলের মতন কথাবার্তা বলে, চিন্তা ভাবনা পাগলের মতন, দ্যাটস অ্যানাদার থিং। যাদের একটু বুদ্ধি আছে, মাথায় কিছু ঘটে, কিছু আছে, তারা বুঝবে যে এত ইজি না। এত পরিশ্রম করি, এত পরিশ্রম করি, তারপরে যদি আউট করতে পারি, ক্র্যাক করতে পারি, তখন মনটা ভাল লাগে। রান আউট হয়ে গেলে কিরম লাগে। আজকেও রান আউট হলাম, আজকেও রান আউট হলাম। 0-2 মিডিল ফার্স্ট প্রাইজ খেলেছে, আমি দিয়েছি 0-2 মিডিল। 70-এর ঘর দিয়েছি, 80-র ঘরে ফার্স্ট প্রাইজ চালিয়েছে। ক্র্যাক করতে পারলাম না, মাথায় ব্যথা করছে। সারাক্ষণ নাম্বার নিয়ে থাকি তো, হিসাব করি। লাস্ট 5 দিনে কটা মিস হলো ফার্স্ট প্রাইজ বলে দাও? 3টে, লাস্ট 5 দিনে। এটা মামুলি ব্যাপার না। আপ্রাণ চেষ্টা করছি আমি, এরই চটির জোর লাগিয়ে দিই তোমাদের জন্য, যাতে একটা বড় প্রাইজ হয়। আমার দেখবে মুখে সবসময় একই কথা থেকে, ফার্স্ট প্রাইজ আর সেকেন্ড প্রাইজ কী করে পাওয়া যায়, যাতে তোমাদের টার্গেট টাকাটা উঠে আসে। প্রচুর মানুষের প্রচুর টাকা গেছে তো, আমি সেটাই চাই, কি করে উঠে আসে। পরাপর 4-5 দিনের মধ্যে 3বার রান আউট হওয়া হেভি ডেঞ্জারাস কেস। 0-2 70-এর ঘর দিয়েছি, 0-2 80-র ঘরে ফার্স্ট প্রাইজ দিয়েছে। 0-2 আমি প্রচণ্ড ডাউট ছিল আজকে। আমি যখন নাম্বারগুলো হিসাব করছিলাম, 6টা মিডিলের মধ্যে এই মিডিলটা আমার প্রচণ্ড ডাউট ছিল। দেখো 0-2-তে 9000-এর ঘরও মেরেছে। 0-2 78 দিয়েছি, 0-2 72 খেলেছে। সত্যি বলতে কি জানো, এখন নিজের তারিফ নিজেকেই করতে হয়, এরকম ব্যাপার। তোমরা যে আমাকে বলো, কমেন্টে লেখো যে ভগবান, ভগবান না, কিন্তু ভগবানের আশীর্বাদ আমার উপর আছে। এই যে নর্মালভাবে বলে দিলাম না, এই 9000-এর ঘরটা, এটা তোমরাও জানো, কেউ অ্যাবনর্মালভাবে এটা ভাবতে পারবে না। আর এটা আমার কাছে, তোমাদের কাছে মুড়ি মুড়কির ব্যাপার। তোমরাও জানো, এখন এরকম ঝেড়ে ফেলে দাও, ঝেড়ে ফেলে দাও। দাদা তো 9000-এর ঘর তো দাঁড় করিয়ে বল উঠিয়ে দেবে। দাদাকে এখন যারা নতুন দেখছি, তারা খেয়াল করছে হচ্ছে যে ভাই ফার্স্ট প্রাইজ 3বার 3 দিন ফলস খেয়ে গেল দাদা। ফার্স্ট প্রাইজ নিয়ে এখন কন্টেস্ট চলছে, কতক্ষণ আমি ফার্স্ট প্রাইজ, আর একদম ইমানদারি সে বলছে, আমি ফার্স্ট প্রাইজের পিছনে আমি হাত ধুয়ে পড়ে আছি। কতক্ষণে আমি ফার্স্ট প্রাইজে ক্র্যাক করবো। আজকে আরেকজন পেয়েছিল মনে হয়, প্রাইজ পেয়েছে মনে হয়। আমার তো প্রচুর রেজিস্টার করা থাকে, আমি হিসাব করতে থাকি। নতুন রেজিস্টার করেছে আজকে, আজকেই মনে হয় করেছে।
33 মিডিল ছিল মনে হয়, রেজাল্টটা মিলে দাও, আমার মাথায় অত কাজ করে না, 33 ছিল মনে হয়। 33-এর সাথে আমি ভিডিওতে দিইনি, এই নাম্বারটা ভিডিওতে দিইনি আমি, তো আলাদা তো আমাকেও তো পাঠায় যারা রেজিস্টার করে, তো তাদের হিসাব করে দিয়েছি। 33-এর সাথে 52 না 53 দিয়েছি, একদম পয়েন্ট টু পয়েন্ট 52 না 53, আমার মনে নেই, অত তো ধ্যান থাকে না আমার মাথায়, প্রচুর হিসাব থাকে মাথার মধ্যে, একদম বল পয়েন্ট টু পয়েন্ট পড়েছে। তো সেটা কথা না, ফার্স্ট প্রাইজটা মিস হয়ে গেল, খারাপ লাগলো। আমাকে তো সবাই ইসে করে, মেসেজ করে যে দাদা এই হয়ে গেল। তারপর আমি রেজাল্টটা দেখি, ভেঙে পড়েছে, আর গায়ে জোর নেই। এনার্জি তখনই আসে কখন, যে এত মেহনত করছি, যদি একটু ফলটা পাই। সে তো তোমরা তারিফ করোই, দাদার তারিফের কিছু কমই রাখো না আমাকে, সেটা ভাল লাগে। কিন্তু তোমাদেরও যদি একটা বড় 9,000 করে আমি লাগাই, ডেলি লাগাই, দেখতেই পাচ্ছ, কিন্তু ফার্স্ট প্রাইজ যদি একটা লাগিয়ে দিতে পারতাম না। কারণ আমি এর কিছুদিন আগেও, তোমরা অনেকে আছে কি 2 দিন 4 দিন 5 দিন ধরে দেখছো, তার বেশি কেউ দেখছো না, মানে একটা লট, তার আগে থেকে যারা দেখছে, মানে মোটামুটি কত তারিখ ডেটটা আমি বলে দিতে পারবো, আমার ডায়েরিতে চেক করে আমি ডেটটা বলে দিতে পারবো। মোটামুটি 10-12 দিন আগে দেখো, 10-12 দিন আগে পরাপর 2 দিন ফার্স্ট প্রাইজ লাগিয়েছে, একদম অ্যাকুরেট নাম্বারে বল ফেলেছি। এত ইজি না ফার্স্ট প্রাইজের নাম্বার বের করা। তা আমি যা কারনামা করে দেখাই, তো ওইসব উংমুং চুংদের ভাবতে 10 জন্ম লেগে যাবে যে কি করে, অনেক ব্যাপার আছে। আমি তাই জন্যই তোমাদেরকে বলেছিলাম যে ভাই, যদি আমার বিষয়ে জানা থাকে আগের ভিডিওগুলো দেখো, যেগুলো আমি এখন বলতে পারি না, অনেক আমার উপরে অনেক শব্দ অনেক ব্যবহার করতে আমাকে অনেক ভাবতে হয়, ঠিক আছে, দ্যাটস ইট, এই হচ্ছে ব্যাপার। এনার্জি থাকে না গো ভাই, এনার্জি থাকে না, প্রচুর লড়ি, মাথা ব্যথা করছে এইসব করতে করতে। তারপর যদি এরকম রান আউট হই, আর ভাল লাগে বলো? চলো আজকে রেজাল্টটা দেখো, 67-40 দিয়েছি, 67-43 খেলেছে। 0-2-তে বল পড়েছে, দেখেছো কিরমভাবে হিসাব করি আমি, মাথায় ঢুকছে কিছু। আমি যখন প্রত্যেক দিন তোমাদের নাম্বারটা দিই, সবসময় কি বলি যে আমার 6টা মিডিলে আগুন, যে কোনো টাইমে বল পড়বে। দেখো কোথায় কোথায় খেলেছে, 0-2 মিডিল একটাই খেলেছে, 6টায় খেলেছে, আবার 8টায় খেলেছে, ভালো করে লক্ষ্য করে দেখো। 0-2 গ্যারান্টি খেলেছে, একটা 34-36 খেলেছে গ্যারান্টি। 0-2 9,000-এর ঘর 78 দিয়েছে, 72 খেলেছে হচ্ছে গিয়ে 6টায়। আবার 0-2-তে ফার্স্ট প্রাইজ খেলেছে, সেটা মেলেনি, যেটা সত্যি তাহলে সেটা তো বলতেই হয়, কিন্তু খেলেছে, মাথায় ঢুকছে। আমি সব সময় বলি যে আমার চোখ বন্ধ করে চুপচাপ দাদার নম্বরে ছাপ, তোমাদের জন্য মারাত্মক পরিশ্রম করি, এই পরিশ্রমটাকে কাজে লাগাও। কিভাবে কাজে লাগাতে হবে? দোকানে যখন যাবে, নিজে তখন হঠাৎ বিজ্ঞানী হয়ে উঠবে না, মনে মনে চিন্তা করবে ভাই আমি বড় বিজ্ঞানী না দাদা বড় বিজ্ঞানী, মনে মনে চিন্তা করবে, তখন দেখবে ডিং তোমার মন বলছে না দাদা বড় বিজ্ঞানী, নিজে বিজ্ঞানী হওয়া চলবে না। নিজে বিজ্ঞানী হলেই নিজের পায়ে নিজে কুল চালিয়ে দেবে। আমি এটা সবসময় বলছি। একটায় খেলে গেছে এটা 0-2, আবার 6টায় খেলবে, 6টায় খেলে গেছে, আবার 8টায় খেলবে, আমি একই নম্বরে একই জায়গায় বল পড়ে, এমন ভাবে আমি হিসাব করি। আর এটা আজকে থেকে না, 2 বছর ধরে যারা দেখছে, 2.5 বছর হতে চলবে এরপরে, তারা জানে দাদার হিসাব কিরকম, একই জায়গায় একই বল পড়ে যায়। দেখতেই তো পারছো প্রমাণ, নাকি না ভুলভাল বলছি? 0-2-তে গ্যারান্টি খেলেছে, 0-2-তে 9,000 খেলেছে, 0-2-তে আবার ফার্স্ট প্রাইজ খেলেছে। তার মানে এটা আলাদা আলাদা টাইমে, নিশ্চয়ই এক টাইমে সব কটাই খেলেনি। তার এর মানেই তো ক্লিয়ার যে একই নাম্বার একইভাবে চালিয়ে দিচ্ছে দাদা, যে মিডিলগুলো দিচ্ছে। যে 6টা মিডিল দিই না, মিডিলগুলো এক একটা সলিড হিমসাগর আম একদম, নাকি ল্যাংড়া, মালদায় তো ল্যাংড়া ফ্যাংড়া হয়, ল্যাংড়া না কি হয়, ফজলি হয়,
তাই তো নাকি? 6টা যে মিডিল দিই সেটাই ডেঞ্জারাস, আঙুল লাগিয়ে দেয়। তোমাদের কমেন্টসগুলো তো এরপরে বলবো, কমেন্টসের যেগুলো সেগুলো আছে। ঠিক আছে ঠিক আছে, চলো আমার হাসি পাচ্ছে, আমার ভালো লাগছে না। কত পরিশ্রম করবো, একটা বাস প্রাইজ লাগাতে পারছি না। ও কান্না পাচ্ছে আমার, প্রচুর পরিশ্রম করছি আমি তোমাদের জন্য। আমার আলাদা আলাদা যে ভিডিওগুলো ছাড়ছে ওগুলো দেখছো তো? অনেকে দেখছে না, কি বলবো, যা যার ব্যক্তিগত ব্যাপার, আর না দেখে ওগুলো দেখলে তোমাদেরই ভালো। 67-40 দিয়েছি, 67-43 খেয়েছে। 0-34 দিয়েছি, 0-36 খেলেছে, গ্যারান্টি খেলেছে 120 ঘর যেটাকে বলো। 86-22 দিয়েছি, 86-22 বল পড়েছে 250 ঘরে। 0-78 দিয়েছি, 0-72 খেলেছে 9000 ঘরে। আর 0-70 ঘর দিয়েছি, 0-80 ঘর খেলেছে, ওটা বাদ দেওয়া হয়নি, যেটা বললাম না, ফার্স্ট প্রাইজটা রান আউট হয়েছি। ঠিক আছে, আমি চেষ্টা করছি এর মধ্যে একটা ফার্স্ট প্রাইজ লাগিয়ে দেওয়া। বললাম না, অর্ধেকটা আমি করি, অর্ধেকটা আমি নিজে ভগবানকে ডাকি, নিজে ভগবানকে ডাকি, ভগবান লাগিয়ে দাও লাগিয়ে দাও লাগিয়ে দাও, নিজে ভগবানকে ডাকি। প্রচুর মানুষ দেখে তো আমাকে, এক একজন সেই দুবাই থেকে। আজকে একটা ফোন এসছে আমার কাছে, ইমেল করে, হোয়াটসঅ্যাপ করেছিল অরুণাচল থেকে। প্রচুর 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 বাইরের লোকরা দেখে, তা তাদের প্রতি আমার একটা দায়িত্ব আছে। এক একটা মানুষের প্রচুর টাকা বেরিয়ে গেছে। আমি 2 বছর ধরে এই নীতিটা মেনে চলছি যে মানুষের একটু টাকাগুলো রিকভারি কী করে করা যায়। ওকে, এই চেষ্টাটাই চালাচ্ছি। একটাই কথা বলবো, পয়েন্ট টু পয়েন্ট বল ফেলো, লাগতে বাধ্য। আজ যদি না লাগে কাল, কাল যদি না লাগে পরশু, পরশু না লাগে তরশু, মানে 9000 ঘর লাগতে বাধ্য। জাল পেতে দিয়েছি চারদিকে, তো যাবে কোথায়? মাছ তো ধরা পড়বে, কোথায় যাবে? জাল দিয়ে চারদিক দিয়ে ঘিরে ফেলেছি, এমন ব্যাটিং করেছি, জাল দিয়ে চারদিক দিয়ে ধরে ফেলেছি। পড়বেই পড়বে, 100% পড়বে। দাদা কি বলছে মন দিয়ে শোনো। আর যেসব বন্ধু বান্ধবদের মধ্যে আমাকে অনেকে মেসেজ পাঠিয়েছে, যে প্রচুর বন্ধুদেরকে জানিয়ে দিয়েছে, অনেক বন্ধুদের মধ্যে ফ্ল্যারিশ করেছে, হবে এটা হতে হবে, না হলে আমাকে প্রচুর লোক নতুন দেখছে। কি করে দেখছে? ডেইলি নতুন দেখছে প্রচুর লোক, 20টা 30টা 40টা 50টা 60টা করে ডেইলি নতুন দেখছে। তাহলে কি করে দেখছে তারা? তাদেরকে এই তোমরা তো জানাচ্ছ যে দাদাকে দেখ, উপকার হবে। উল্টা পাল্টা ওইসব ওই ফর্মুলা 2-2-4 ওইসব ফর্মুলা দেখে লাভ নেই, কোনো বোকা বানানো পাবলিককে। প্রচুর মানুষ দেখছে, এই কাজটা করো, দোয়া পাবে, লোকে দোয়া পাবে, আশীর্বাদ পাবে। এই কাজটা করো, যাদের প্রচুর ধ্বংস হয়ে গেছে এই কাজটা করো, খুব ভালো হবে। আর আমি বারবার করে বলছি, মুখ দিয়ে রক্ত উঠে যাচ্ছে, পয়েন্ট টু পয়েন্ট ফলো করো। আমি যেরমভাবে মিডিল দিয়ে দেবো, পার্ট নাম্বার দিয়ে দেবো, চোখ বন্ধ করে কেটে নাও। ওকে, আর ভিডিও বাড়াচ্ছি না, আমার শরীরটা ভালো না। তোমাদের এবার তোমাদের ইসের উত্তরগুলো আবার দিতে হয়, কি বলে বলো, তোমাদের কোয়ারিজগুলোর উত্তরগুলো দিতে হয় আবার। ঠিক আছে, চলো টাটা, আসছি আমি। শুভরাত্রি। ঠিক আছে, টাটা, আসছি।